আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সুদ নিয়ে ধারাবাহিক লেকচার সিরিজের আজ ষষ্ঠ পর্ব। গত লেকচারে আমরা সুদের কারণে সমাজে যে সম্পদের অসমতা সৃষ্টি হয় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজ আমরা সুদের আরেকটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও সামাজিক ক্ষতি নিয়ে কথা বলবো, তা হলো উৎপাদনশীলতা ও কর্মসংস্থানের উপর সুদের নেতিবাচক প্রভাব। সুদ অর্থনীতির উৎপাদনশীলতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। এর প্রধান কারণ হলো সুদ মানুষকে পরিশ্রম ও ঝুঁকি নিয়ে ব্যবসা বা শিল্পে বিনিয়োগ করার পরিবর্তে অলসভাবে অর্থ উপার্জনের সুযোগ করে দেয়। ধরুন, আপনার কাছে কিছু অতিরিক্ত অর্থ আছে। আপনি এই অর্থ দিয়ে হয় কোনো নতুন ব্যবসা শুরু করতে পারেন, কৃষিতে বিনিয়োগ করতে পারেন, অথবা শিল্প কারখানায় পুঁজিতে খাটাতে পারেন। এসব কাজে ঝুঁকি আছে, শ্রম আছে এবং সাফল্যের জন্য মেধা ও প্রচেষ্টা দরকার। কিন্তু সুদের অর্থনীতি আপনাকে একটি সহজ বিকল্প দেয়। ব্যাংকে টাকা জমা রাখুন অথবা ঋণ দিন, আর নির্দিষ্ট সময় পর কোনো ঝুঁকি বা শ্রম ছাড়াই একটি নির্দিষ্ট নিশ্চিত আয় পান। এখন অলসভাবে অর্থ উপার্জনের এই সুযোগ তৈরি হয়। যখন অলসভাবে অর্থ উপার্জনের এই সুযোগ তৈরি হয়, তখন অনেকে উৎপাদনশীল খাতে ঝুঁকি নিতে আগ্রহী হন না। ফলে সমাজে নতুন নতুন শিল্প কারখানা গড়ে ওঠে না, কৃষি খাতে আধুনিকায়ন হয় না এবং সামগ্রিক উৎপাদনশীলতা কমে যায়। অর্থনীতির চাকা সচল থাকার জন্য উৎপাদনশীল বিনিয়োগ অপরিহার্য, আর সুদ সেই বিনিয়োগের গতিকে স্লোথ করে দেয়। উৎপাদনশীলতা কমে যাওয়ার সরাসরি প্রভাব পড়ে কর্মসংস্থানের উপর। যখন নতুন শিল্প বা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠে না, বিদ্যমান প্রতিষ্ঠানগুলো সম্প্রসারিত হয় না, তখন নতুন কর্মসংস্থান সৃষ্টি হয় না। উদাহরণস্বরূপ, একজন ক্ষুদ্র উদ্যোক্তা একটি ছোট কারখানা স্থাপন করতে চান, যার জন্য তার কিছু মূলধনের প্রয়োজন। যদি তাকে সুদ ভিত্তিক ঋণ নিতে হয়, তবে তার লাভের একটি বড় অংশ সুদ বাবদ চলে যাবে। এতে তার পক্ষে কারখানার সম্প্রসারণ করা বা নতুন শ্রমিক বিনিয়োগ করার কঠিন হয়ে পড়ে। অনেক সময় সুদের বোঝা এত বেশি হয় যে ব্যবসা লোকসানে পড়ে এবং কর্মসংস্থান সৃষ্টির পরিবর্তে উল্টো বিদ্যমান শ্রমিক ছাঁটাই করতে বাধ্য হয়। ইসলামী অর্থনীতিতে ব্যবসা ও বিনিয়োগের মাধ্যমে সম্পদ বৃদ্ধিকে উৎসাহিত করা হয়, কারণ এতে ঝুঁকি ও শ্রম জড়িত থাকে এবং এর মাধ্যমে সমাজে কর্মসংস্থান সৃষ্টি হয়। কিন্তু সুদ ভিত্তিক অর্থনীতিতে মূলধন অলসভাবে আটকে থাকে অথবা অনুৎপাদনশীল খাতে প্রবাহিত হয়, যা কর্মসংস্থান সৃষ্টির পথে বাধা দেয়। এটি সমাজে বেকারত্ব বাড়ায় এবং তরুণ প্রজন্মের মধ্যে হতাশা তৈরি করে। সুদের অর্থনীতি প্রায়শই ফটকাবাজি এবং আর্থিক সংকটের জন্ম দেয়। যখন উৎপাদনশীল বিনিয়োগের চেয়ে সুদি কারবারের মুনাফার সুযোগ বেশি থাকে, তখন মানুষ প্রকৃত ব্যবসা ও উৎপাদন থেকে মুখ ফিরিয়ে নেয়। তারা দ্রুত অর্থলাভের আশায় উৎপাদনশীল খাতে যেমন শেয়ার বাজার বা রিয়েল এস্টেটের ফটকাবাজিতে অর্থ লগ্নি করে। এই ধরনের ফটকাবাজি অর্থনীতির জন্য মারাত্মক, কারণ এতে প্রকৃত মূল্য সংযোজন হয় না, কেবল অর্থের হাত বদল হয়। যখন এই ফটকাবাজির বুদবুদ ফেটে যায়, তখন ব্যাপক আর্থিক সংকট দেখা দেয়, যা দেশ ও জাতির জন্য ধ্বংসাত্মক পরিণতি বয়ে আনে। আমরা ইতিহাসের দিকে তাকালে দেখতে পাই, পৃথিবীর বড় বড় অর্থনৈতিক মন্দা ও সংকট সুদের বাড়াবাড়ি এবং ফটকাবাজির ফল। এটি কেবল ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষতি করে না, বরং পুরো অর্থনীতিকে পঙ্গু করে দেয় এবং হাজার হাজার মানুষের কর্মসংস্থান কেড়ে নেয়। প্রিয় ভাই ও বোনেরা, সুদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষতির দ্বিতীয় গুরুত্বপূর্ণ দিক হলো এটি উৎপাদনশীলতা ও কর্মসংস্থানকে ব্যাহত করে। এটি অলস আয়ের প্রলোভন সৃষ্টি করে, উৎপাদনশীল খাতে বিনিয়োগের বাধা দেয়, কর্মসংস্থান সৃষ্টির সুযোগ নষ্ট করে এবং ফটকাবাজি ও আর্থিক সংকটের ঝুঁকি বাড়ায়। ইসলাম একটি সুস্থ, উৎপাদনশীল এবং কর্মমুখী অর্থনীতি চায়, যেখানে মানুষের শ্রম ও মেধার যথার্থ মূল্যায়ন হয়। আমাদের পরবর্তী লেকচারে আমরা সুদের আরো কিছু সামাজিক কুফল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুদ মুক্ত জীবন যাপনের তৌফিক দান করুন। আমিন। আপনি যদি রিবা বা সুদ নিয়ে বিডি লেকচারার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো না দেখে থাকেন, তাহলে এই ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। বিডি লেকচারার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো সবার আগে পেতে চাইলে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।